আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য গুগলের ক্যামেরা এস জিকেম 8.4 ভার্সনটি নিয়ে এসেছি, নিউ আপডেট ভার্সন। তো গাইস, এলএমসি অন্যান্য জিকেম যাদের ফোনে সাপোর্ট করে না তারা এই জিকেমগুলি ইউজ করে এলএমসি থেকে বেটার কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয় সেম ভাবেই আপনারা এই জিকেমেও কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই জিকেমে কিভাবে কনফিগ ফাইল সেটআপ করবেন A to Z প্রসেস আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনটিতে লক্ষ্য রাখুন। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। জিকেমের কনফিগ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা জিকেমটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর জাস্ট আপনারা এখানে মোর সেটিংস নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা নিচে আসলে এখানে অ্যাডিশনাল সেটিংস নামের একটি অপশন দেখতে পাবেন, আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে কনফিগ সেটিংস নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর জাস্ট আপনারা কনফিগ সেভ এই অপশনটির উপর টাচ করবেন। এই অপশনটির উপর টাচ করার পর যে কোনো একটি ওয়ার্ড লিখবেন, ওয়ার্ড লিখে ইয়েস করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে আসার পর যখনই আপনারা জিকেমটি ইনস্টল করে ওপেন করবেন তখনই এস জিকেম নামের একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো গাইস, এস জিকেম নামের এই ফোল্ডারটি যদি আপনাদের তৈরি না হয় তাহলে আপনারা এস জিকেম নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। আমি এই ফোল্ডারটির নাম ডিসপ্লেতে শো করাইছি, আপনারা এস জিকেম নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করে নেবেন, বানান যেন সঠিক হয়। ভুল হলে কিন্তু কনফিগ ফাইলগুলো সেট আপ হবে না। তো গাইস, কনফিগ ফাইলগুলো আপনারা কপি অথবা মুভ করবেন। কপি অথবা মুভ করার পর এস জিকেম নামের এই ফোল্ডারটি উপর টাচ করবেন। তারপর XML এই ফোল্ডারটি দেখতে পাবেন, এই ফোল্ডারটির উপর টাচ করার পর সব কনফিগ ফাইলগুলো আপনারা এই ফোল্ডারটির ভিতরে এনে রাখবেন। আপনারা এস জিকেম নাম দিবেন। আমার এখানে 1 শো করছে, 1 দিবেন না, আপনারা এস জিকেম নাম দিবেন, শুধু এস জিকেম নাম দিয়ে তারপর XML এই ফোল্ডারটিও যদি আপনাদের তৈরি না হয় তাহলে আপনারা এই ফোল্ডারটিও তৈরি করে নেবেন। তারপর এই ফোল্ডারটির ভিতরে এনে এই কনফিগ ফাইলগুলো রাখবেন। তারপর আপনারা জিকেমটি ওপেন করবেন। জিকেমটি ওপেন করার পর আপনারা এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করতে হয় সেম ভাবেই আপনারা এই ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন। তারপর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করলেই সব কনফিগ ফাইলগুলো আপনারা দেখতে পাবেন। তো গাইস, এই কনফিগ ফাইলগুলো দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করা যায় ভিডিওর শুরুতে প্রুফ হিসাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। যেই কনফিগ ফাইলটি দিয়ে ফটোশ্যুট করতে চাচ্ছেন সেই কনফিগ ফাইলটির উপর টাচ করবেন। তারপর আপনারা ইনপুট এখানে টাচ করবেন, তাহলেই কনফিগ ফাইলটি ইনপুট হয়ে যাবে। এখন আপনারা এই কনফিগ ফাইলটি ইউজ করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই জিকেমটি দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করা যায় ভিডিওর শুরুতেই আপনাদেরকে প্রুফ হিসাবে আমি দেখিয়ে দিয়েছি। এলএমসি অন্যান্য জিকেম যাদের ফোনে সাপোর্ট করছে না তারা এই জিকেমগুলি ইউজ করবেন। এলএমসি জিকেম অন্যান্য জিকেম যাদের ফোনে সাপোর্ট করে না তারা এই জিকেমগুলি ইউজ করে এলএমসি থেকে বেটার কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।